গাজীপুরের টঙ্গীতে ট্রাক সহ তুরাগ নদে ভেঙে পড়ল বেইলি ব্রিজ। এতে ব্যাহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ, তবে এতে হতাহত হয়নি কেউ। ওই পথের যাত্রী ও যানবাহনকে কামারপাড়া মুন্নু গেট হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এরই মধ্যে ঘটনাস্থলে গেছে সড়ক ও জনপথ বিভাগ। ধারণা করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অধিক ভারী ট্রাক ওঠায় ভেঙে গেছে বেইলি ব্রিজটি। দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, এখনকার পরিস্থিতি কি? ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেবাশিস, এখনো কোনো আমরা কর্তৃপক্ষ দেখতে পাচ্ছি না। যদি আমরা সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি, যেই ট্রাকটি সেটি কিন্তু আসলে এখানে পড়ে রয়েছে। অর্থাৎ এখানে যে চালক এবং যে হেল্পার রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। কেউ কেউ বলছে যে হেল্পার পালিয়েছে এবং যে ড্রাইভার, সেই ড্রাইভারকে চিকিৎসা দিচ্ছে, এমন বিষয়টি খবর পেয়েছি। তবে উদ্ধার এবং এই ব্রিজটি মেরামত করার জন্য যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আসলে এখনো দেখা যাচ্ছে না। তবে উৎসবমুখর যে পরিবেশ, অর্থাৎ এখানে এই রাস্তা চলাচলরত যত পথচারী রয়েছে তারা কিন্তু এই বিষয়টি দেখছে এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা মোবাইলে ধারণ করার চেষ্টা করছে। তবে আমরা কিন্তু এই কর্তৃপক্ষ যারা রয়েছে, রোডস অ্যান্ড হাইওয়ে এবং সড়ক বিভাগের যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কোনো সাড়া পাইনি বা কখন নাগাদ এই ট্রাকটি উদ্ধার করা হবে সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি। তবে পথযাত্রীরা বলছিল যে ট্রাকটি রয়েছে সেটি মূলত পাথর বোঝাই একটি ট্রাক ছিল। সেটি আসলে ঢাকা থেকে গাজীপুরমুখী যাচ্ছিল। যদিও এই সড়কটি অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি 31টি জেলার মানুষ এই রাস্তা চলাচল করে আসছিল। তবে এই যে ব্রিজটি, বেইলি ব্রিজটি, এটি কিন্তু বেশ কয়েক বছর যাবত কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। তবুও কিন্তু আসলে আমরা কিন্তু মেরামত বা এটি ঠিক করার কিন্তু আসলে কিন্তু আমরা কখনো দেখিনি। তবে এই যে আজকে যে ঘটনাটি, এই ঘটনাটিতে পর থেকে হয়তো বা এই কর্তৃপক্ষ আসলে সাড়া মিলবে অথবা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য।